রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, চলে আইন দিয়ে। বিরোধী দলের শপথ অসাংবিধানিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সুস্পষ্ট মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। বিরোধী দলের নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে আইন দিয়ে। বিরোধী দল সংস্কার পরিষদের নামে যে শপথ নিয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক। রোববার দুপুর 12:15টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই উত্তাপ ছড়ায়। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে রচিত জুলাই সনদ নিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে সরকার দলীয় এই শীর্ষ নেতা আইনি ও সাংবিধানিক কাঠামোর বাধ্যবাধকতার বিষয়টি সংসদকে স্মরণ করিয়ে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক জুলাই সনদের প্রতি বর্তমান সরকারের পূর্ণ সমর্থন ও অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তবে তিনি জোর দিয়ে বলেন যে এর বাস্তবায়ন আবেগের বশবর্তী হয়ে নয়, বরং আইনি কাঠামোর ভেতর থেকেই করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আমরা এই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু সেই প্রক্রিয়াটি হতে হবে দেশের প্রচলিত আইন কানুন, বিধিবিধান ও পবিত্র সংবিধানের সুস্পষ্ট নিয়ম নীতির মধ্য দিয়ে। সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের নেই। বিরোধী দলের সংস্কার পরিষদ গঠনের উদ্যোগে এবং সেই নামে শপথ গ্রহণের আইনি বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন। তিনি কোনো সংস্কার পরিষদের অধিবেশন ডাকেননি। আমরা সবাই এখন সাংবিধানিকভাবে একটি বৈধ জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি। বিদ্যমান সংবিধানে সংস্কার পরিষদ নামে কোনো কাঠামোর অস্তিত্বই নেই। এই সংস্কার পরিষদের বৈধতা নিয়ে যে আইনি জটিলতা রয়েছে তাও সংসদে তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে উচ্চ আদালতে তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে এবং আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। বিষয়টি বর্তমানে দেশের বিচার বিভাগের সম্পূর্ণ বিচারাধীন। সুতরাং বিচারাধীন কোনো বিষয় নিয়ে অসাংবিধানিক পদক্ষেপ নেওয়া সমীচীন নয়। সঠিক আইনি ও সাংবিধানিক পথে রূপরেখা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের কোনো পরিষদ গঠন করতেই হয়, তবে তার আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর সংবিধান সংশোধন হলে সেটি যখন সংবিধানে অন্তর্ভুক্ত হবে, কেবল তখনই আইনি কাঠামোর আওতায় এ ধরনের পরিষদ গঠন ও তাদের শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে। এর আগে বিরোধী দল যে শপথ নিয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক। স্বরাষ্ট্রমন্ত্রী এই তীক্ষ্ণ, যুক্তিপূর্ণ ও আইনি ব্যাখ্যার পর সংসদীয় রাজনীতিতে নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে পদ্ধতিগত এই মতপার্থক্য আগামী দিনগুলোতে দেশের রাজনীতিতে এবং সংসদীয় বিতর্কে কেমন প্রভাব ফেলে, রাজনৈতিক বিশ্লেষকরা এখন সেদিকেই গভীর নজর রাখছেন।